সবগুলো রূহকে আমরা একসাথে সৃষ্টি করে বলেছিল আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? বান্দারা স্বীকার করেছিল আপনি আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদের স্রষ্টা। আর কিছু রূহ স্বীকার করেনি গো। এই রূহগুলো দুনিয়ায় এসেও কিন্তু তারা আল্লাহকে অস্বীকার করে। কথা বলে ঠিক কিনা বন্ধুরা? ও আমার মুসলমান ভাইরা, কার কান্না শুনতে হবে? আমরা মুসলমান দাবি করি, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ খানদান মুসলমান, কিন্তু আজ পর্যন্ত আমরা 99% মানুষ মুসলমান হইতে পারলাম না। আমরা মুসলমানের ঘরে আছি, মুসলমানের ঘরে আছি। যদি মুসলমান হইতে পারতাম তাহলে আল্লাহ কোরআনে এইভাবে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদের থেকে বলেন, কাকে থেকে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের থেকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হয়েছো ততক্ষণ পর্যন্ত আমার কবরে এসো না। কাকে বলতেছেন? মুসলমানদেরকে। ঈমানদারি মানে কি নয়? সকালবেলা ঈমান আছে, বিকালবেলা ঈমান নেই, বিকালবেলা ঈমান আছে, সন্ধ্যাবেলা ঈমান নেই। আল্লাহ কোরআনে ঈমানদারদেরকে আদেশ করতেছে, ঈমানদাররা, তোমরা যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হয়েছো ততক্ষণ পর্যন্ত আমার কবরে এসো না। কাকে বলতেছে আল্লাহ? ঈমানদারদেরকে মুসলমান হতে বলতেছে। তাহলে আমি ঈমানদারি হলাম না, মুসলমান হব কখন? যে কাজটি করেছিলেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। যে কাজটি করেছিলেন শাহজাহান, যে কাজটি করেছিলেন শাহ জয়পুরি কেরামত আলী, যে কাজটি আল্লাহ ওলিরা যুগে যুগে আল্লাহ ওলিরা বাংলাদেশের জমিনে কালেমাকে প্রতিষ্ঠা করেছিল, সেই বাংলাদেশে থেকে সেই বাংলার মাটিতে অবস্থান করে সেই বাংলার জমিনের ফসল খেয়ে, সেই বাংলার মসজিদে নামাজ পড়ে, সেই বাংলার মাসজিদে মাদ্রাসায় পড়াশোনা করে মানুষগুলো আজকে ওলিদের বিপক্ষে কথা বলে, আউলিয়াদের বিপক্ষে কথা বলে। যে ওলিরা বাংলার জমিনে ইসলাম নিয়ে আসলো, যে ওলিরা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করলো,